কুসুম, তুমি তুমি এবারও যদি কান্না না থামাও তাহলে কিন্তু আমি কেঁদে দেবো। কুসুম, আমরা এই বাড়িতে ভালো আছি, খুশিতে আছি শুধুমাত্র তোমার জন্য। এবারে প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসে কুসুম। আর মন খারাপ করে থেকো না, আমি মাকে সবটা বুঝিয়ে বলবো এবং আমি নিশ্চিত মা বুঝবে। আর আপনার যদি কিছু হয়? আরে দূর, আমার কিচ্ছু হবে না। আমার সাথে তো তুমি আছো, মিস কুসুম সরকার। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। এই দেখো আবার কাঁদে। ওফ কুসুম, এখন আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আর সম্পর্কে না আমার না তোমার, সবটাই আমাদের। তোমার চোখ থেকে জল পড়লে কষ্টটা কোথায় হয় জানো? এইখানে। অবশ্য গুরুদেব বলেছেন যে এমন একজন রক্ষা কবচ আছে যে আমাকে সব সময় সমস্ত বিপদের হাত থেকে বাঁচায়। সেটা কে, সেটা অবশ্য কেউ জানে না, কিন্তু আমি জানি। আমি তো ছোট সাহেবকে বলিনি যে আমি ওই শুটিং এর বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি। তাহলে উনি কি করে জানলেন? আপনি কি জানেন? বলবো কেন? ছোট সাহেব বলুন না। কুসুম, তুমি সবসময় আমাকে রক্ষা করে এসেছো, তাই তুমি হলে আমার রক্ষা কবচ। কুসুম, মা আজ তোমার উপর রাগ করে রয়েছেন ঠিকই, কিন্তু দেখবে কাল আর তোমার উপর রাগ করে থাকবে না মা। আমি খুব তাড়াতাড়ি মাকে বলে দেবো যে তুমি আমার কে, আর তারপর মা আর তোমার উপর রাগ করে থাকবে না। কেন জানো? কারণ আমার জন্যই তোমরা দুজন একটা চিরন্তন সম্পর্কে বাঁধা পড়ে যাবে। কুসুম, তুমি তুমি এবারও যদি কান্না না থামাও তাহলে কিন্তু আমি কেঁদে দেবো। ছোট সাহেব আপনিও না। That's like a good girl. কি হলো ব্যাপারটা? না, অনুষ্ঠিত তো আজকে জন্মদিনও নয়, বিবাহ বার্ষিকীও নয়, তাহলে কেন দিদি এত দামি সোনার হার ওকে দেবে? না না, বুঝতে পেরেছি, নিজের ছেলের বউ তো নিজের বেলায় আঁটি সুটি, আমার বেলায় চিমটি কাটি। বাহ, ভারী সুন্দর। দীপালি, যাও বরণডালাটা নিয়ে এসো। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি আছি। এটা দাও। প্রথমে সোনার হার, তারপরে বরণ, কেসটা কি? মা, আমি এটা রেখে দিচ্ছি, দাও। রাখো, টেবিলে রেখো। হ্যাঁ, দাও। মা মা মা, এক মিনিট, বাবাকে একটা ভিডিও কল করি। বোঝো, 1 মিনিট। সত্যি কথা, সেটাও তো উচিত। হ্যালো বাবা। বাবা, এদিকে তাকাও। লাইভ স্ট্রিম হচ্ছে, দেখতে থাকো। প্রণাম করতে হবে না। কাল তুমি এত বড় একটা সুখবর দিলে, অথচ বাড়ির পরিস্থিতি এমন ছিল যে একটু আনন্দ করতে পারিনি, আহ্লাদ করতে পারিনি, বাড়ির কাউকে জানাতে পর্যন্ত পারিনি। কিন্তু তোমার হাত ধরে এই গাঙ্গুলি পরিবারের উত্তরসূরি জন্ম নিচ্ছে। খুব খুশি আমি, খুব খুশি। কি বলছো দিদি? আমাদের অনুশ্রী মা? হ্যাঁ ছোট, হ্যাঁ, ওদের হাত ধরে আমাদের গাঙ্গুলি পরিবারে নতুন সূর্যের উদয় হচ্ছে। এইবারে বুঝতে পেরেছি, অনুশ্রী মা হতে চলেছে। এই খবরটা আমার কাছ থেকে লুকানো হচ্ছিল, তা সে তো হবেই। এখন তো অনুশ্রীর ভ্যালু এই বাড়িতে আমার ভ্যালুর থেকে বেশি, তাই না? সব কথা লুকানো হবে, স্বাভাবিক। ছোট, বরণ করায়। কে? আমি। কি হচ্ছে? মা ডাকছে। হ্যাঁ, বরণ করবে না? হ্যাঁ হ্যাঁ। আজ সকাল থেকে কুসুমকে দেখতে পাইনি। বিষয়টা তো বড্ড অদ্ভুত লাগছে। এমনটা তো কখনো হয় না। কোথায় ও?
কুসুম কুসুম আমি বারবার বলেছিলাম পুজো একবার শুরু হলে থামা যাবে না, কোনো বিঘ্ন আসা উচিত নয়। আমি এখন কোন মুখে দেবী মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? কি হলো আয়ুষ? হ্যাঁ? কি এত চিন্তা করছো? আরে ভাইয়ের বউকে উপহার দেবে না? ও আমার ভাইয়ের বউ নয় মা, ও আমার নিজের বোনের মতো। ওকে আমি উপহার দেবো এবং সেটা খুব স্পেশাল একটা উপহার, আর সেটাও আমি সকলের সামনে জানাতে চাই। বলো। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের আমার শেয়ারের 50% আমি ঈশান আর অনুর সন্তানের নামে করতে চাই। এটাই আমার তরফ থেকে তোমাকে দেওয়া স্পেশাল উপহার অনুশ্রী। এখানে আমি সমস্ত পেপার রেডি করে ফেলেছি, শুধুমাত্র নতুন সদস্যের নাম এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এত বড় মন আমার আয়ুষের, সত্যি আয়ুষ তুমি সবার থেকে আলাদা। গুরুদেব ফোন করছেন, আমি একটু কথা বলে নিয়ে। হ্যাঁ মা। যাই হোক বাবা, আমার তো খুব এক্সাইটিং লাগছে, আমি কাকিমণি হতে চলেছি। হ্যাঁ না আমি না, কে তোমার না কাকিমুনি হওয়ার বয়সটা পেরিয়ে গেছে, তুমি এখন ছোট ঠাকুমা হতে চলেছো। ঠাকুমাকে না আর তুমি বয়স লুকিয়ে রাখতে পারলে না, সরি। না না, ঠাকুমা। বাড়ির সিচুয়েশন এই মুহূর্তে ভালো আছে, আর এখনই মাকে আমার আর কুসুমের সম্পর্কের কথা বলার একদম উপযুক্ত সময়। গুরুদেব আপনি যেভাবে বলবেন, যা বলবেন, আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার কথার বাইরে যাই না, আপনাকে সব থেকে বেশি বিশ্বাস করি। আপনি শুধু আদেশ করুন, কি করব। হুম হুম, বেশ বেশ তাই হবে গুরুদেব, ঠিক আছে। মা, বলছি গুরুদেব বললেন যে কুলদেবতাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু গিয়ে দর্শন করে প্রণাম করে আসতে হবে। তো যা হবার সে তো হয়ে গেছে, কিন্তু আমি আর কোনো অঘটন হোক সেটা চাই না। আমি এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি।